মহিম রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মু আমাদের দেশের সাংবিধানিক প্রধান। গতকালকে ওনার মিটিং নিয়ে যেভাবে বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কাজ করেছে, তার যে ভাষায় বলুন না কেন কোনো ভাষা নেই, আমরা বলতে পারি নিন্দা করার কোনো ভাষা নেই। ওনাকে প্রথমত মিটিং করার জন্য কোনো জায়গা দেওয়া হয়নি। আজ এখন এই জায়গাতে হবে তো একটু পরে সেই জায়গাতে হবে, কোনো পার্টিকুলার জায়গা ওনাকে দেওয়া হয়নি। এটা মহামহিম রাষ্ট্রপতির চরম অপমান হয়েছে। পাশাপাশি ওনাকে এয়ারপোর্টে যে কেউ গিয়ে রিসিভ করবে, একজন দেশের রাষ্ট্রপতি আসতেছেন, তাকে রাজ্য সরকার কোনো মন্ত্রী গিয়ে সেখানে রিসিভ করবেন, মুখ্যমন্ত্রী রিসিভ করবেন, সেরকম কোনো ঘটনা, সেরকম কোনো দৃষ্টান্ত আমরা সেখানে দেখতে পাইনি। তো আমরা মনে করি যে একজন সাংবিধানিক প্রধানকে যেভাবে অপমান করা হয়েছে, পাশাপাশি উনি একজন মহিলা, একজন আদিবাসী মহিলা এবং দেশের সাংবিধানিক প্রধান, উনাকে চরম অপমান করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যখন উনি পদপ্রার্থী ছিলেন রাষ্ট্রপতি পদের, তখন উনার গায়ের রং নিয়ে যেভাবে একজন তৎকালীন মন্ত্রী অখিলগিরি উনার অঙ্গভঙ্গি করে যেভাবে উনার গায়ের রং নিয়ে উনাকে অপমান করেছেন, তারপরে তার সত্ত্বেও কিন্তু উনার বিরুদ্ধে, আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু আদিবাসী মহিলার উপরে এটা প্রথম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা নেই। এর আগে পশ্চিমবঙ্গে আদিবাসী মহিলাদের উপরে একাধিক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে বালুরঘাটে 3 জন মহিলা যখন টিএমসি ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে রাস্তায় দাণ্ডি কাটানো হয়েছিল। তারপরে ইতিমধ্যে আপনারা জানেন যে ফাঁসি দেওয়াতে একজন আদিবাসী মহিলার জমি দখল করতে গিয়েছিলেন যারা হারমাত বাহিনীরা, তাদেরকে যখন বাধা দেন, তার পেটে লাথি মারা হয়েছে। ওই মহিলা 7 মাসের প্রেগনেন্ট ছিল। 23 ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে। 8 তারিখ বাচ্চার জন্ম হয় এবং 11 তারিখ মারা যায়। এই যে চরম আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার শুধু এখানে থেমে নেই। এর আগে আমরা দেখেছি নাগরাকাটা বিধানসভা অন্তর্গত ভগতপুর চা বাগানে একজন পড়ুয়া যে ক্লাস 12-এ ছিল, সেই একটি মেয়েকে যে রেপ করে মার্ডার করা হয়েছে। এর আগে 2022 সালে মাদারিহাটে খয়েরবাড়ি জঙ্গলে একজন আদিবাসী মহিলা, মুন্ডা মহিলাকে রেপ করে মার্ডার করা হয়েছে। এই ধরনের একাধিক ঘটনা ঘটে চলেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন সুভাষিনী মাঠে এসেছিলেন, তখন আদিবাসী মায়েদের সাথে নাচ করেছেন এবং নাচের সময় তিনি হাতে গ্লাভস পরেছিলেন এবং যারা তাদের সাথে যার সাথে মহিলা মুখ্যমন্ত্রী নাচ করেছেন, সেই মহিলাদের হাতেও কিন্তু গ্লাভস পরিয়ে দিলেন। তাতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী যে আদিবাসীদের সাথে কত ঘৃণা করেন এবং কত বিদ্বেষ আছে, সেটা কিন্তু তার প্রমাণ গতকালকে যে মহামহিম রাষ্ট্রপতির সাথে ঘটেছে, সেটা কিন্তু আরও প্রমাণ করে দিয়েছে। আমরা মনে করি গতকালকে যেভাবে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, একজন আদিবাসী মহিলার উপরে যেভাবে মানে ওনাকে অপমান করা হয়েছে, কোনো ভাষা নেই নিন্দা করার। আমরা মনে করি এটা শুধু মহামহিম রাষ্ট্রপতির অপমান নয়, একজন আদিবাসী মহিলা এবং মহিলাদের উপরে অত্যাচারের একটা উদাহরণ উনি প্রস্তুত করেছেন। এটা আদিবাসী সমাজ কোনোদিনও মানতে পারে না এবং সারা পশ্চিমবঙ্গ বলুন এবং সারা দেশ কোনোদিনও এটাকে ক্ষমা করবে না। এর বদলা আগামী দিন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের আদিবাসীরা নেবে।